আমার বাবা একজন প্রতিষ্ঠান প্রধান, তা থাকা সত্ত্বেও একজন শিক্ষক কিভাবে দরিদ্র হয়। 3 টাকা মানে 3জন মিলে, আমি আমার বাবা বড় ভাই 3জন মিলে একটা রুটি খাইয়া রাত কাটাইছি। এগুলো আসলে সব কিছু বানোয়ার গল্প ভাই। এগুলো বানাই বানাই বলছি জাস্ট ভিউজ নেওয়ার জন্য। কালবেলা সাংবাদিকরে ভুংবাং সব কিছু বুঝাইয়া মানে জাস্ট ভিউজ নেওয়ার জন্যই আমি এগুলো সব কিছু বানাই বানাই বলতেছি। এবং স্বর্ণার গল্প, প্রাক্তনের গল্প, এগুলো যা আছে অলমোস্ট সব কিছু আমার বানানো ভাই, একদম সত্য কথা। তো এইবার একটু হচ্ছে গিয়া রিপোর্টটা চলে যাই, কালবেলার রিপোর্টটায়। বাবার ঘরে জন্ম তার, অভাবের সংসারে ঠিকমতো খাবার জুটতো না 3 বেলা। বড় ভাই বাবা সহ 3জন মিলে ভাগ করে খেয়েছেন একটি পাউরুটি। করোনাকালে ঘরবন্দি থাকা 18 বছরের সেই তরুণ শখের বশে শুরু করেন ভিডিও কন্টেন্ট বানানোর কাজ। আচ্ছা, এটা নিজের মুঠোফোনে কথা যতটুকু এতটুকু নিয়ে জন্ম তার, অভাবের সংসারে ঠিকমতো খাবার জুটতো না 3 বেলা। বড় ভাই বাবা সহ 3জন মিলে ভাগ করে খেয়েছেন একটি পাউরুটি। তো এটার উপর বেচ করে হয়েছে কি, এ দেখেন একজন বলছেন শিক্ষক দরিদ্র হয় কি করে। আমি এ দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে শিক্ষক দরিদ্র হয় কি করে। এরপর যদি আরেকটু দিকে যাই, শিক্ষকের দরিদ্র জীবন এটা ভাবা যায়, এটা ভাবা যায়। কোন শিক্ষকের দারিদ্র জীবন যাপন করছে খোঁজ নিয়ে দেখেন। একটা স্কুলের নাইট গার্ড বা কেরানিও তো দরিদ্র জীবন হয় না। সব পাবলিক বুঝে ভাই। এই যে কমেন্টটা কোন ভাই করছেন, আশরাফুল আলম ভাই করছেন। শিক্ষকের কোনো দরিদ্র মানে দারিদ্র জীবন হতে পারে না, তারা অভাবে থাকতে পারে না। এবার যদি আরেকটু যাই, শিক্ষক আবার দারিদ্র, তাও আবার 3 বেলা খাবার জুটতো না। 3 বেলা খাবার জুটতো না, কালবেলার সাংবাদিক এটা বলে নাই ভাই, বলছে 3জন, বাবা বড় ভাই এবং আমি 3জন ব্যক্তি একটা রুটি খাইয়ে রাত কাটাইছি। বলতেছি ডিটেলস। এখানে আবার আরেকজন ভাই বলছে, তাকোয়া ভাই বলছে, মাহমুদ তাকোয়া ভাই, তাইলে দারুণরাত পড়তো আপনার বাবার টাকা দিয়ে? আমি তো দারুণরাতের স্টুডেন্ট ছিলাম, তো দারুণরাত কীভাবে পড়তো আপনার বাবার টাকা দিয়ে? সব প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। কাফি সব নাটক আমি জানি, ভাইরাল হইয়া ধান্দা। কাফি আমার সব নাটক তাহলে আপনি জানেন, চলেন তাহলে একদিন বসি। শিক্ষকও দারিদ্র হয় হালাও বলে দিচ্ছেন একজনে। শিক্ষকও আমি, আচ্ছা নাম না পড়ি, যে মানুষের কমেন্ট করার ফ্রি কিংডম রয়েছে, কমেন্ট করতেই পারে। শিক্ষকও দারিদ্র হয় হালা। আচ্ছা এটা শেষ, আর একটা কমেন্ট রাইখে দিই, লাস্টে পড়বো আর কি। আমার দাদা আর কি, তিনি 2টা বিবাহ করেছিলেন। আমার কিন্তু 2টা বিবাহ করার সত্ত্বেও আমার যে কাকা ফুফুরা আছে বা আমার বাবা, এদেরকে আমরা কখনো বুঝতামই না যে এরা হচ্ছে 2 ঘরের সন্তান। মানে আমার দাদা মানে আমার বাবা, তারা হচ্ছে 3 ভাই, বড় ঘরে আর কি। প্রথম বিবাহ আমার দাদা যখন যাকে প্রথম বিবাহ করে সেই ঘরে। এরপরে এসে দ্বিতীয় ঘরে হচ্ছে কি আমার 5 ফুপু, 1 ভাই। হিসাবটা দেখেন, আল্লাহ মাফ করুক। এই যে আমার বাবা মানে এখন কথা বলা ডিফারেন্টের জন্য মানে ভাগ করতে হবে। 3 ভাই হচ্ছে আমার বাবারা মানে আপন ভাই প্রথম ঘরের। এরপরে 5 ফুপু, 1 ভাই, মানে 6 জন। মানে 6 জন, 7, 8, 9, আমি যদি ভুল না করে থাকি, 6, 7, 8, 9, এই 9 জনের ভিতরে আমার বাবাই হচ্ছে অনলি ওয়ান মানে এডুকেটেড পারসন, শিক্ষার দীক্ষার দিক থেকে এডুকেটেড পারসন। এখন হেডাম দেখানো যেটা বাস্তবতা সেটা বলতে হবে। আমি যদি ভুল না করে থাকি, আমার আত্মীয় স্বজনের ভিডিওটা দেখবে, আমার কাকারা ফুপুরা বা আমার ফ্যামিলি মেম্বার ভিডিওটা দেখবে। ইভেন আমার বাবা, সেও আজকাল দেখি আমার ভিডিওতে লাইক রিয়েক্ট দেয়, লাভ রিয়েক্ট দেয়, সেও দেখবে আমার সত্যতা কতটুকু আমি যতটুকু জানি। তো আমার দাদা মানে পৃথিবীর দিকে চলে যায়। তো এই যে হচ্ছে আমার 5 ফুপু, তো আমার বাবা তো একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। এই যে 5 ফুপু, এদেরকে আমার বাবা একা বিবাহ দেয়। বিবাহ দিতে গিয়ে এখন ফুপুরা বড় হয়েছে, বিবাহ তো দিতে হবে। এদেরকে বিবাহ দিতে দিতে আমার ভুল হইতে পারে গল্পে, আমার এই ফুপুরাও আমার ভিডিও দেখবে। তো এদেরকে কথাগুলো আসতো না, ফ্যামিলি কথা। আমি ফ্যামিলি জিনিস কখনোই টানি না, যেহেতু কালবেলার সাংবাদিক এরকম নিয়ে আসছে। এবং কালবেলা হচ্ছে গিয়ে আবার অনেকে বলছেন যে কয় টাকা কাফি দিয়েছে কালবেলা সাংবাদিককে এই ইন্টারভিউ নেওয়ার জন্য, এই হচ্ছে গিয়া অনুসন্ধান বলেন বা হচ্ছে গিয়া আপনার হচ্ছে গিয়া প্রতিবেদনের জন্য কয় টাকা কাফি দিছে। সব উত্তর দিচ্ছি, কত টাকা আসলে দিলাম, আসলে টাকা দিই নি, ডলার দিছি। তো আমার বাবা এই ফুপুদেরকে বিবাহ দেন। আমার
নানা বাড়ি থেকে এখন মানুষ বলবে কি পরিমাণ বানাই বানাই বলতেছে। দরকার হয় আমার বাবার একদিন আমি ইন্টারভিউ নেব। আমার এই ফুফুদেরকে বিবাহ দিতে আমার বাবার ঋণ হয়ে যায়, বিশাল পরিমাণ ঋণ হয়ে যায়। ফুফুরা বড় হয়ে গেছে, বিবাহ দিতে হবে। সেই সময়ের কথা 2007, এখন যে বন্যা চলতেছে না, 2007 যে বন্যা, না নার্গিস বন্যা না কি যেন, ছিডর বন্যা 2007, ওই সময় আমি ছোট প্যান্ট পরি, বাচ্চা। ওই সময় আমাদের যে ঢাকা টু কুয়াকাটা হাইওয়ের যে রোড, ওই সময় সাদা রেখার উপর থেকে পানি গড়াইয়া ঘর পাশে পড়ছে। ওই সময় আমি ছোট। ওই সময় আমরা মানুষের বাসায় রায়ত থাকছি ভাই, রায়ত যেটাকে বলে, মানে রায়তই বলে আমাদের বাসায়, মানে তোমাদের থাকার জায়গা জমি নাই, মানে মানুষের বাসায় থাকার জায়গা থাকে, সেখানে গিয়ে আমরা থাকছি। আমাদের বাড়িটা বিক্রি করে দিতে হয়েছে। এই যে পাঁচ ফুফু বিবাহ শাদী দেওয়ার কারণে আরো তো অভাব অনটন করতে 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 আমাদের যে মূল বাড়ি ছিল, আমাদের বাড়ি যারা আমাদের ফ্রেন্ড সার্কেলের বাবারা কিনছে আর কি, তারাও এই ভিডিওটা দেখতেছে। আমাদের যে মূল বাড়ি যে আমরা থাকতাম যেখানে, সেই বাড়িটা বিক্রি করে দিতে হয়েছে ভাই। যখন হচ্ছে বাড়ি ছেড়ে যাই, তখন আমার দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, ছোট ছিলাম। এবং যেই বাসায় যে আমরা রায়ত থাকছি 2 বছর না 3 বছরের মতো জানো, সেই বাসা থেকে এক দাদু, রফিক দাদু, আমি নামও বলে দিলাম, যারা হচ্ছে কি মানে অনুসন্ধান করতে চান, যাদের খুব হচ্ছে মানে হেজিটেশন লাগতেছে যে না এটা সব বানোয়াট মিথ্যা, আমি নামও বলে দিলাম, রফিক দাদা। সে দাদা আমাদের বাসার 1 2 1 2 3 4 নাম্বার বাসা, 3 নাম্বার বাসা রাইখেই 4 নাম্বার বাসা। এখন যে আমরা যেখানে থাকি, রফিক দাদা, তার ছেলের নাম হচ্ছে জামাল কামাল, সবকিছু ডিটেল বলে দিই, এগুলো তো আর বানোয়াট না। তো তাদের সেই দাদা আমাকে একদিন বলে যে তোদের শুনলাম তোদের বাড়ি ঘর নাকি বিক্রি করে দিবে, তোরা কই থাকবি, আমাদের বাসায় তোরা থাকতে পার। সেই সময় কাকার মানে ছেলেরা বা হচ্ছে তার ওয়াইফ তারা ঢাকাতে থাকতো, তো বাসা খালি ছিল, বাড়ি বড় এরিয়া ছিল। সেই আমি যে আমার বাবাকে বলি যে এইভাবে রফিক দাদা এই কথা বলছে, তো তারপর বাবা আর দাদার সাথে কথা বললো, তারপর আমরা সেই বাসায় গিয়ে রায়ত থাকি। এবং হচ্ছে যে তিরফল না, মানে পলিথিনের পলি আছে না, যে মানে ইট টিট যে ঢাইকা রাখে, আমাদের নাড়ার খেরের ঘর ছিল, সেখানে আমরা এই বৃষ্টির জন্য সেটা এভাবে আমার সব কিছু মনে আছে। তো যেখানে ছিলাম, তো ওই যখন আমাদের মূল বাড়িটা বিক্রি করে দিই অভাবের জন্য, আমার বাবারে দেখছি মানুষের কাছে টাকা পয়সা হাওলাত ধার দেরা কর্জ, এমন সিচুয়েশন আসছে, বাবা দোয়া পড়তে পড়তে তসবিহ পড়তে পড়তে যাইতো। আমি দেখছি যে যার পাওনাদার, যে মানে যার কাছ থেকে টাকা নিচ্ছে, সেই ব্যক্তি যাতে করে রাগ না হয়, সেই ব্যক্তি যাতে করে একটু সহনীয় হয়। কারণ টাকা দেওয়ার ডেট আজকে টাকা নাই, দিতে পারে নাই, কিন্তু তার কাছে তো যাইতে হইবে, বলতে হইবে যে টাকা তো মানে ম্যানেজ হয় নাই ভাই, সে যাতে করে রাগ না হয়, সেই জন্য আমার বাবারা আমি দেখছি তসবিহ পড়তে পড়তে যাইতো, দোয়া পড়তে পড়তে যাইতো, মানুষ যাতে করে তার প্রতি তার রাগ না হয়। আমি নিজের চোখে দেখছি, ছোট ছিলাম। তো সেই সিচুয়েশনে আমার যে বাড়ি, আমরা ওই বাড়ি বিক্রি হয় নাই, একটা রুটি খাইয়া আমার বাবা জানে, আমার বাবা ওই ভিডিও দেখতেছে বা আমার ভাইও দেখতেছে, আমার আত্মীয় স্বজন তারাও দেখবে, জানবে। আপনাদের মানে গেজাগেজির কারণে কথাগুলো, ভিতরে কথাগুলো বলে, এগুলো কখনো আমি বলি নাই। তো একটা রুটি, সেই রুটির দাম মনে হয় 3 টাকা ছিল না, জানো না আরও কম ছিল মনে হয় সেই সময়ের যে বন রুটিটা, সেটা খাইয়ে আমি, আমার বাবা, আমার মা ছিল সেখানে, না আমার নানা বাড়ি, আমি, আমার বাবা, আমার বড় ভাই 3 জন থাকছি। সেই সময় আমি আমার বাপরে বলছি যে আমার পেট তো ছোট, আমার ছোট ভাগ দাও, আর পানি খেলেই চলবে। আমার বাবা তো দেখতেছে বানোয়াট না। তো সেইটা আসলে কালবেলা সাংবাদিককে বলা, এবং কালবেলা সাংবাদিক সেইভাবেই কিন্তু বলা যে বাবা এবং তার ছেলে এবং আমার বড় ভাই আমরা একটা রুটি খাইয়া থাকছি। এগুলো তো বানোয়াট গল্প না ভাই, শুধু শুধু মানুষের সম্পর্কে না যাই না সেই যে বলতেছেন, এগুলো সব ভাইরাল হওয়ার ধান্দা। হ্যাঁ, এটা ঠিক, আপনি সফল না হলে আপনার গল্প কেউ শুনবে না, এটা সত্য। আপনাকে সফল হতে হবে, সফল না হলে আপনার গল্প কেউ শুনবে না। প্রাক্তনের যে সাইডটা, এটাও প্রাক্তন যদি এখন ভিডিও দেখে থাকে, প্রাক্তন দেখতেছে, প্রাক্তন স্টিল মানে সাক্ষী যে তার হাতে আমি আংটি পরাইছিলাম, 15 টাকা ছিল সেটার মূল্য। কাঁচপুর ব্রিজের নিচে বসে, শীতলক্ষা নদীর পারে ছোট একটা পোলের মতো ছিল, 14 ফেব্রুয়ারি 2018 সালের বিকেল বেলা, সূর্য যখন পশ্চিম দিকে ছিল, তখন আমি পড়াইছি। সে সাক্ষী, তার রিলেটিভ কাছাকাছি যারা, তারা সাক্ষী, বানোয়াট কিছু না। স্বর্ণা মেয়েটাও, সেটাও কিন্তু বানোয়াট কিছু না। আমার ফ্রেন্ড লিস্টে ছিল, আমার ভিডিওগুলো শেয়ার করতো, সে আমার 500-600 ভিউটা 5000-6000 চলে যেত, কোনো কিছু বানোয়াট না। আমি ওই পাবলিক না ভাই, যে বানায় গল্প বইলা আপনাদের কাছ থেকে আপনার ইমোশনকে নিয়ে ভিউজ নেব, ওই পাবলিক আমি না ভাই। সব কিছু বাস্তবতা, সব মানে
আপনারা মানে এই কমেন্টগুলো দেখে মানে আমি জাস্ট কালবেলা দেখতেছিলাম, মানে আমার নিজের ভিডিও আমাকে নিয়ে প্রতিবেদন করা হয়েছে, এটা আমার জন্য ভালো লাগার বিষয় না, এটা তো আমার জন্য আনন্দের বিষয়। আমি আমার পেজে শেয়ার দিতে পারতেছি না, আমি আমার প্রোফাইলে ভিডিওটা কালবেলা এখন কত মিলিয়ন জন হয়ে গেছে, ভিডিওটা শেয়ার দিতে পারছি, মানে পজিটিভ কমেন্ট, হিউজ পজিটিভ কমেন্ট, কিছু কিছু কমেন্ট হচ্ছে এরকম উল্টোপাল্টা কমেন্ট, কিন্তু আমি শেয়ার কেন দিতে পারি না? শেয়ার দিলে বলবে কি, এখনই বলতেছে মানুষ যে কাফি কয় টাকা কালবেলা সাংবাদিককে দিছে, যার জন্য কাফিকে নিয়ে প্রতিবেদন করছে, কাফি কি হয়ে গেছে এরকম। এখন যদি আমি শেয়ার দিই তাহলে ও আচ্ছা, তাহলে তো ব্যাটে বলে ঠিক আছে, রিপোর্ট করাই টাকা পয়সা দেওয়া যায়, তারপর হচ্ছে সেও নিজে শেয়ার দিতেছে, ভিউজ নিতেছে, মানুষের কাছে নিজেকে প্রমোট করছে। ভাই আমি কিছু না, ওকে ফাইন। এখানে আর দুইটা কমেন্ট পড়ি যে এর ভিডিওতে শিক্ষামূলক কিছু দেখলাম না, সারাদিন প্রাক্তন প্রেমিক নিয়ে বকবক, সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারের মতো কোনো কিছু আমি তার ভিডিওতে খুঁজে পাই না। এটা খুব সত্য কথা যে আমাকে নিয়ে সংবাদ প্রচার করার কিছুই নাই, এর ভিডিওতে শিক্ষামূলক কিছু দেখলাম। ভাই এটা আমার পেজের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমার পেজের নাম বদরুন্নেসা না, আমার পেজের নাম ইডেন কলেজ না, আমার পেজের নাম তিতুমির কলেজ না, আমার পেজের নাম রেসিডেন্সিয়াল স্কুল না, তোমার হচ্ছে গিয়া বিরূপ বাংলা কলেজ না, আমার পেজের নাম কাফি। এটা শিক্ষা প্রতিষ্ঠান না যে এখানে শিক্ষামূলক জিনিস আসবে। শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ছাড় রয়েছে, আমি তো ছাড়ও না। তো এইবার যে আসেন পয়েন্টের কথা, যে মানে সংবাদ মাধ্যমে প্রচারের মতো কিছুই দেখি না ভাই। কিছুই যদি না থাকে তাহলে আমার পেজে এখন 9,30,000 ফলোয়ার, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যারা আমাকে ফলো দিয়েছেন আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত বিপদ আপদ দূর করে দেখ, আপনাদের নেক মাকসুদ নেক দোয়াগুলো আল্লাহ কবুল করুক, সুম্মা আমিন। তা আমি যদি কিছুই না হইতাম তাহলে আমার পেজে 9 লাখ ফলোয়ারটা কি জন্য হইলো, কোন কারণে হইলো? আসলে মনে হয় সবাই এটার ফলো কেউ দেয় নাই, হয়তো আমি নিজেই 9 লাখ অ্যাকাউন্ট খুলে নিজেই ফলো দিছি। এর উপরে আরেকটা তৃপ্তির কমেন্ট, কাফির সিচুয়েশন এমন সেটা জানতাম না, তবে আমি যাদের ভিডিও দেখি তার মধ্যে সবচাইতে বেশি দেখি কাফির ভিডিও, শফিকুল ইসলাম। এই যে একটা কমেন্ট। তো এরকম তৃপ্তির কমেন্ট অনেকই আছে। তো এই কমেন্টগুলো, এই যে শিক্ষক ও দরিদ্র হয় হালা, তো ভাই ওইখানে আমার আরেকটু গল্প রয়ে গেছে যে বলতে পারলাম না। আমার মা আমাদের যে বাড়ি বিক্রি করে দিচ্ছে, আমার নানা আমার মাকে গরু দিছিল, দামড়া গরু, যেটা পুরুষ গরু আর কি, ষাঁড় গরু যেটা। আমি আমার নিজের চোখে দেখছি পাওনাদার আইসা সে গরু নিয়ে গেছে এবং অন্য গরু আমার বাপের বিক্রি করে দিতে হয়েছে। লাল গরু ছিল, লাল মানে দামড়া ষাঁড় গরু, অভাবের জন্য বিক্রি করে দিতে হয়েছে। আমি নিজে সাক্ষী, ওই উপরে দাঁড়ায় আছি, ছাদে দাঁড়ায় আছি, ছাদের কিনারে, উপরে আকাশ, আমি নিজে সাক্ষী। এরকম গরু বিক্রি করে দিয়ে তারপর দেনা পাওনা দিতে হয়েছে। এরকমও দিন গেছে আমাদের, কোরবানির সময়, সামনে কোরবানি আসতেছে, এই জন্য মনে বললো, আমি রসদি হাইটে যাইতেছি কোরবানির দিন, আমরা তো কোরবানি ঠিক মতো খাইতেই পারি না, কোরবানি দেবো কই দিয়া। এরপর মাংসের টুকরো হচ্ছে রোডে পড়ে রয়েছে, সেই টুকরোটা আমি নিয়ে বাসায় গেছি, একটা টুকরা মাংসের একটা টুকরা। এভাবে তো হাঁটে যাইতেছি, তো এই পাশে রাস্তায় মানুষজন কোরবানি দিন মাংস পরে থাকে, এভাবে রোডে হচ্ছে এরকম টুকরো পড়েছিল, তো আমি একটা টুকরোই পেয়েছিলাম, একটা টুকরো পাই, আর ছোট ছিলাম, নিয়ে বাসায় গেছি। তখন আমার বাবা এভাবে জিব্রায় কামড় দিয়ে তারপর বলছে যে বাবা এগুলো রাস্তাঘাটে পড়ে থাকলে এগুলো আনবা না। এরকম দিন গেছে। তো এখন ওই যে বললেন দারিদ্র শিক্ষক, সে দারুণ্য যাতে স্টুডেন্ট হয় কিভাবে, দারুণ্য পড়তে টাকা পয়সা লাগে, এটা তো ভাই সেই 5-7 সালের কথা, তারও আগের কথা। এরপর তো মানুষ কামব্যাক করতে পারে, তাই না? আমার বাবা ওই যে বললেন যে শিক্ষক দরিদ্র হয় কিভাবে, ভাই যারা শিক্ষক তাদেরও অভাব থাকতে পারে, তাদেরও অভাব হতে পারে। ফুল গল্পটা তো বললাম ভাই, আমার 5 ফুফুকে আমার বাবা একা বিবাহ দিছে, এবং আমার যে কাকা ছিল তাও নানান ধরনের মানুষ ষড়যন্ত্র বিপদ আপদ আসছে, সেখানেও টাকা পয়সা ধার কর্জ করে মিটমাট করতে হয়েছে। একদম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা, ভিতরের কথা না বলি আর। তো সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তো মানুষের সম্পর্কে না যাই না, এভাবে হচ্ছে আলাদা ব্লেম দেওয়া ঠিক না। মানে এভাবে এটা আমার খুব হিট লাগছে, হিট করছে যে শিক্ষক আবার দারিদ্র হয় কিভাবে হতে পারে ভাই? এটার বাস্তব প্রমাণ আমি, দরিদ্র হয় কিভাবে সেটা তো দেখলেন। মানুষের নাম না বলা গল্প মানুষের অনেক আছে ভাই। দোয়া চাই, আপনাদের দোয়া। এটা যেন আপনাদের প্রতি রাগ ক্ষোভ নাই, জাস্ট ক্লিয়ার করলাম কিভাবে কি হলো। দোয়া চাই, আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ভালোবাসা নিয়ে আরো অনেক দূর, বহু দূরে এগিয়ে যেতে চাই। আল্লাহ হাফেজ।